কত বড় কলিজা! এবার ইরানের সাহসী নেতা মুস্তফা খামেনি ঘোষণা দিলেন, এক একটা মার্কিন সেনাকে খুঁজে দিতে পারলে, ধরে আনতে পারলে, এমনকি তাদের মাথাও যদি কেউ কেটে নিয়ে আসতে পারে, তাহলে তাকে বড় ধরনের ডলার পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থরথরানি শুরু হয়ে গেছে। এমনকি 5,000 মার্কিন সেনা তারা ইতোমধ্যে নরকে চলে যাওয়ার দিন গণনা শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ঘোষণা যখন ইরানের পক্ষ থেকে ইরানের সাহসী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এমনকি ইরানের আইআরজিসির বিপ্লবী কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা হলো, ঠিক তার পরে ডোনাল্ড ট্রাম্পের এই 5,000 নরকের সেনা তারা অবশেষে উল্লেখ করেছে যে আমরা আগামীকালের সূর্যের মুখ আর দেখতে চাই না। অর্থাৎ তাদের পতন ঘণ্টা বেজে গেল, ইরানের হাতে তাদের জীবন অবসান হয়ে গেল। প্রিয় দর্শক, ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে লেবাননে। তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে 13 জন সাধারণ নারী এবং শিশুকে হত্যা করেছে। এরপর ইরানের পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা হলো। এদিকে 6 মাসের মতন যুদ্ধ অতিবাহিত হলো, এখনও ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ তারা শেষ করতে পারেনি। 85% ইরানের মজুদ এবার আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট এবং ফার্স নিউজ এজেন্সি স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের মাথা কাটা গিয়েছে এবং তার বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ জানানো শুরু করেছে খোদ আমেরিকার সাধারণ জনগণই। তারা বুঝতে পেরেছে এতদিন তাদেরকে মিথ্যাচার করে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, এই গল্প শোনানোর মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবে ইরান আরও শক্তিশালী হয়েছে। যুদ্ধের আগের তুলনায় এখন ইরান আরও বেশি শক্তিশালী এবং এখন কি ইরানের হাতে প্রায় 85% ক্ষেপণাস্ত্রের মজুদ এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এদিকে আমেরিকা তার নিজের হাড়ির খবরই প্রকাশ করছে না। আব্রাহাম লিঙ্কন প্রায় 9 মাস ধরে 5,000 সেনা নিয়ে এদিক ওদিক ছুটে বেরিয়েছে ইরানকে আক্রমণ করার নামে। এই আব্রাহাম লিঙ্কনকে পাঠানো হয়েছিল পারস্য উপসাগরে, কিন্তু ইরানের ভয়ে পালিয়ে যাওয়ার পর থেকে এই জাহাজকে মধ্যপ্রাচ্যের কোনো একটা ঘাঁটিতে বা কোনো বন্দরে নোঙর হতে দেয়নি ইরানের সাহসী যোদ্ধারা। তারা একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই জাহাজকে একেবারে আরব সাগরে অর্থাৎ ভারত মহাসাগরে আশ্রয় নিতে বাধ্য করেছে। এবং দীর্ঘদিন এই 9 মাস ধরে এই নাবিকরা যখন সেখানে অবস্থান করছে, তখন তাদের খাবারের অভাব দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এমনকি তারা আপন জনদের থেকে এই বিচ্ছিন্নভাবে বসবাস করার কারণে তাদের ভিতরে ডিপ্রেশন এবং মানসিক রোগ তৈরি হয়েছে। কেউ ইতিমধ্যে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে। এক নাবিকের স্ত্রী সান ডিয়েগোর টাউন হল সবাই কেঁদে বলেছেন, তার স্বামী লিখেছে, আশা করি আগামীকাল আর ঘুম ভাঙবে না। অর্থাৎ এই কথা বলার সময় তার স্ত্রী ডুকরে কেঁদে ওঠে। মনে রাখতে হবে এটা কোনো গল্প নয়। ওয়াল স্ট্রিট জার্নাল, এমনকি নেভি টাইমস, স্টার্স অ্যান্ড স্ট্রাইপস সব জায়গায় এই খবর বেরিয়েছে ইতিমধ্যে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই শয়তান পিট হেগসেথ বলেছেন, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু মিথ্যা কথা, এরা সবসময় মিথ্যা বলতে চায়। কিন্তু সাবেক নৌ কর্মকর্তারা বলেছে এটা সত্য। দীর্ঘ মোতায়েনের কারণে মানসিক চাপ তৈরি হয়েছে। জেরাল্ড আরফোর 326 দিনের রেকর্ড ভেঙেছিল, এখন লিঙ্কনের পালা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হওয়ার পর এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য। ইরানের আঘাতে যখন এই আব্রাহাম লিঙ্কন সরে যায়, তার পরিবর্তে এখন তারা আবার ইউএসএ জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এক ভাসমান কারাগারের জায়গায় এবার আরেকটা পাঠাছে, কিন্তু ফল কি পাচ্ছে আমেরিকা? পাচ্ছে না। তারা নৌ নেভাল ব্লকেট তৈরি করছে, তারা নৌ অবরোধ করছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরানের কাছে তাদের এই অবরোধ কোনো কার্যকরী হচ্ছে না, কোনো ইফেক্টিভ হচ্ছে না। বরং ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের একজন কর্মকর্তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যুদ্ধের সময় তাদের বিমান প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতার যে 85%-এর বেশি অক্ষত ছিল, এখনও সেটা আছে। ফার্স নিউজ এজেন্সির তথ্যচিত্রে তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ সংঘাতের আগের সময়ের তুলনায় বরং কমেনি, আরও বৃদ্ধি পেয়েছে। কোনো ক্ষেত্রে আরও এমনভাবে বৃদ্ধি পেয়েছে যেটা আমেরিকার জন্য যথেষ্ট। বর্তমান মজুদ যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই ইরানের সাহসী জাতির বাস্তবতা। আমেরিকা ইসরায়েলের হাজার হাজার টন বোমা, মিসাইল, ড্রোন সব কিছু দিয়েও ইরানের আকাশ প্রতিরক্ষা আর ভেঙে ফেলতে পারছে না। আইআরজিসির নিজস্ব স্বনির্ভরতা সংস্থা যে উৎপাদন করে, সেই উৎপাদন একের পর এখনও অব্যাহত রয়েছে। মনে রাখতে হবে এটা কোনো দুর্বল দেশের গল্প নয়, এটা এমন এক জাতির গল্প যারা নিজেদের মাটিতে দাঁড়িয়ে প্রতিরোধ করেছে। 5,000 বছর ধরে যারা মাথা উঁচু করে দিয়েছে এবং প্রত্যেকটা সাম্রাজ্যবাদীর পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে, সকলের কবর রচিত হয়েছে। চলুন, আমেরিকা নিজের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, অথচ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার একের পর এক ঘোষণা প্রদান করছে। চরম ভণ্ড এই ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল একদিকে গাজা লেবাননে যা করছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধেও প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর কিছু আরব রাষ্ট্র তারাও ভণ্ড, নিজেদের স্বার্থে আমেরিকার পিছনে লেগে থাকে, অথচ জনগণের সামনে ইসলামী ঐক্যর আবার কথা বলে। এই ভণ্ডামির মুখোশও এখন খুলে যাচ্ছে একের পর এক ইরানের আঘাত খেয়ে।
ইরানের সেনাপ্রধান আমির হাতামি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যে কোনো ইরানি নাগরিক একজন মার্কিন সেনা সদস্যকে আটক বা হত্যা করতে যদি পারে তাহলে মূলত তাকে $30,000 পুরস্কার প্রদান করা হবে। এই অর্থ ইরানের জনগণের পক্ষ থেকে প্রদান করা হবে। আগেও ট্রাম্পকে হত্যার জন্য 50 মিলিয়ন ইউরোর কথা উঠেছিল। এগুলো শুধু কথা নয়, মনে রাখতে হবে এগুলো এক একটা প্রতিরোধের ভাষা। অর্থাৎ মার্কিন নৌবাহিনী এখন অবশেষে বুঝতে শুরু করেছে, ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে পারছে যে তাদের এই 5,000 সেনা যারা মানসিক রোগে এখন ভুগছে, তাদের হাতে অস্ত্র ধরার মতন কোনো শক্তি অবশিষ্ট নেই। তারা এই মুহূর্তে চরম ডিপ্রেশনে, অর্থাৎ তারা এখন যে কোনো সময় সুযোগ পেলে যা সাগরে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করছে, কেউ ফাঁস দিয়ে গলায় আত্মহত্যা করছে। অর্থাৎ কোনোভাবে তারা আর যুদ্ধ করতে চায় না ইরানের বিরুদ্ধে। তাদের এখন একটাই চাওয়া, তারা নিরাপদ পানি চায়, নিরাপদ খাবার চায়, এমনকি তারা আপন জনেদের কাছে ফিরে যেতে চায়। তারা এইভাবে যখন একের পর এক 9 মাস ধরে ইরানের মার খাওয়ার পর ইরানের আঘাত সহ্য করতে না পেরে তারা ভারত মহাসাগরে আশ্রয় নিয়েছে, ঠিক তখনই তাদের ভিতরে এই বড় ধরনের রোগ বাসা বেঁধেছে। এভাবেই কিন্তু মহান আল্লাহ পাক যুগে যুগে মহামারী সৃষ্টি করে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ষড়যন্ত্রকারীদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কখনো ঝড়ে পতন ঘণ্টা বাজানো হয়েছে, কখনো একটানা নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি বর্ষণের মাধ্যমে, যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে, এই অহংকারী জাতিকে, সীমালঙ্ঘনকারী জাতিকে পানিতে ডুবে হত্যা করা হয়েছিল। আদ জাতি, সামুদ জাতি, একের পর এক তাদেরকে হত্যা করা হয়েছিল। তারাও এই নমরুদ ফেরাউনের থেকেও শক্তিশালী ছিল। আবার নমরুদ ফেরাউনের মতনই শক্তিশালী এই ডোনাল্ড ট্রাম্প নিজেকে মনে করে। সে মনে করেছিল আমি 24 ঘন্টার ভিতরে বিশ্বের যে কোনো দেশকে আমি পতন ঘন্টা বাজিয়ে দিতে পারি, যে কোনো দেশের বিরুদ্ধে আমি বিজয় ছিনিয়ে নিতে পারি। কিন্তু ইরানের বিরুদ্ধে সে সর্বশক্তি নিয়োগ করেও এখন বিজয় তো ছিনিয়ে নেওয়া দূরে থাক, ইরানের মায়ের খেয়ে এই মুহূর্তে তার 5,000 সেনা আবার মৃত্যুর মুখে পতিত হয়েছে। এমনকি ইরান দেখিয়ে দিতে সক্ষম হয়েছে, তোমরা প্রথমে যে প্রতিজ্ঞা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলে যে ইরানের ক্ষেপণাস্ত্র শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবে, ইরান আরও তারা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। আগের তুলনায় এখন তারা আরও বেশি ক্ষেপণাস্ত্রের দিক থেকে শক্তিশালী। তাদের হাতে এখন রয়েছে ক্ষুদ্রম শাহ সেজ্জিল, এমনকি একের পর এক ফাতাটুয়ের মতন একের পর এক শক্তিশালী মিসাইলগুলো ইরানের হাতে রয়েছে, যে মিসাইলগুলো ব্যবহার করার মাধ্যমে ইরান এবার আমেরিকার বুকে কম্পন ধরিয়ে দিতে পারে। ইতিমধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, ইউক্রেনের ডিফেন্স মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে ইরানের হাতে 15,000 কিলোমিটার দূরে আঘাত হানার মতন ক্ষেপণাস্ত্র রয়েছে। অর্থাৎ এবার যদি আমেরিকা সত্যি সীমা লঙ্ঘন করে, তারা যদি ইরানে আক্রমণ করার দুঃসাহসিকতা দেখায়, এমনকি ইরানকে নিয়ে আবার গভীর কোনো ষড়যন্ত্রের ছক তৈরি করে, তাহলে ইরান এবার বাধ্য হয়ে আমেরিকা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনকে ছিন্ন ভিন্ন করে দেবে। অর্থাৎ তাদের আরামের ঘুমকে এই জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। ইতিমধ্যে ইরানের সিংহ পুরুষ মোস্তফা খামেনি, এই বাঘের বাচ্চা যাকে মনে করা হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির পর হয়তো তিনি দুর্বল শাসক হবেন, ইরানকে হয়তো তিনি একতাবদ্ধ করে রেখে তিনি আমেরিকার মতন এই দস্যু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। কিন্তু আশ্চর্য, তিনি সারপ্রাইজ করে দিয়েছেন। তিনি ইতিমধ্যে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির থেকে কয়েক গুণ বেশি পরিমাণে বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধ কৌশল অবলম্বন করে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তিনি বিজয় ছিনিয়ে নিয়েছেন একের পর এক। তিনি হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন গতকাল, শোনো ডোনাল্ড ট্রাম্প, তুমি যদি আবার ভুল করে ইরানে আক্রমণ করার দুঃসাহস দেখানোর চেষ্টা করো, তাহলে মনে রাখবে ইরান কিন্তু এবার বাধ্য হয়ে তারা পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে। অর্থাৎ তোমার কারণেই ইরান পারমাণবিক অস্ত্র নিতে বাধ্য হবে। তাই ইরানকে বাধ্য করো না। পারমাণবিক অস্ত্র হাতে তুলে যদি ইরান একবার নেয়, তাহলে হিরোশিমা নাগাসাকিতে তুমি যে বোমা নিক্ষেপ করেছিলে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ শক্তিশালী বোমা নিক্ষেপ করার মাধ্যমে তোমার খেল খতম করে দেবো। তোমার আমেরিকার স্বর্গের সুখ একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেব। তোমার জান্নাতে সুখ একেবারে জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাই করে দেব। তাই এখনই সময় ইরানের কাছে মাথা নত করো, ইরানের শর্তগুলো মেনে নাও এবং ইরানের কাছে ক্ষমা চাও। ইরান তোমাদের ক্ষমা করবে এবং তোমাদেরকে বুকে টেনে নেবে। কিন্তু তোমরা যদি ইরানের বিরুদ্ধে শত্রুতা করতে থাকো, তাহলে ইরানও কিন্তু তোমাকে এবার কমে ছেড়ে দেবে না। তুমি এখনো পর্যন্ত সুযোগ পেয়েছো তোমার জীবন নিয়ে ইরান থেকে ফিরে যাওয়ার, কিন্তু এবার যদি ইরানে আক্রমণ করো, তাহলে তোমার বাসায় যেয়ে তোমার বাসভবনে টার্গেট করে, তোমার হোয়াইট হাউসে, তোমার পেন্টাগনে টার্গেট করে হামলা করে তোমার খেল খতম করে দেওয়া হবে, তোমার দাদাগিরি চূর্ণ করে দেওয়া হবে। অনেকবার বেড়েছো তুমি ডোনাল্ড ট্রাম্প। এইভাবে মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে তোমাকে আর 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, অবশেষে ইরান সাহসী জাতি, ইরান দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যারাই ইরানের বিরুদ্ধে লড়তে এসেছে তাদের পতন ঘন্টা এভাবে বাজিয়ে দেওয়া হয়েছে। 5,000 সেনা অবশেষে তারা জখম হয়ে গেছে। ইরানের আঘাতে তারা এই মুহূর্তে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। তারা কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না।
আর এরই মধ্যে ইরানের এই সাহসী পররাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, এর মধ্যে ইরানের সাহসী আইআরজিসি কমান্ডার তিনি পুরস্কার ঘোষণা করলো, আমেরিকার সেনাদেরকে যারা হত্যা করবে বা জীবিত ধরে নিয়ে আসবে তাদেরকেই $30,000 করে পুরস্কার প্রদান করা হবে। এবং ইতিমধ্যে ফার্স্ট নিউজ এবং দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে, ইরানের হাতে আগের তুলনায় যুদ্ধের এই 6 মাসে তাদের ক্ষেপণাস্ত্র মজুদ 85% আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব দিক থেকে ইরানই এখন আমেরিকা থেকে কয়েক গুণ বেশি পরিমাণ শক্তিশালী অবস্থানে রয়েছে। আল্লাহর রহমতে ইরান অজেয়, ইনভিনসিবল। ইরান আরও একবার প্রমাণ করে দিতে পারল। প্রিয় দর্শক, সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি। পরবর্তী বিশ্ব সংবাদে দেখা হবে। আল্লাহ হাফেজ।